আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি পেঁপে দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল রেঁধেছিলাম। তো এটা খেতে খুবই ভালো হয়েছিল। আর আমি খুব সিম্পলি এই রেসিপিটি তৈরি করি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু খেতে কিন্তু অনেক ভালো হয়। তো এখানে আমি পেঁপে আর আলু ভালো করে ছিলে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম রান্নার তেল। তেলটাকে গরম হওয়ার জন্য 2-1 মিনিট অপেক্ষা করছি। তেলটা গরম হলেই এর মধ্যে আমি সবজিটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু পানি। আমি ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম ফালি করা। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ি দিলাম, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি। তারপর খুব ভালো করে আমি মিক্স করব। এবার আমি ঢেকে রান্না করব। অনেকক্ষণ পর এসে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়ে গিয়েছিলাম। তো ফাইনালি আমার ঝোলও শুকিয়ে গেছে এবং সবজিটাও সিদ্ধ হয়ে গেছে। পেঁপে তরকারি একটু বেশি কষালেই আমার কাছে ভালো লাগে খেতে। আমি কিন্তু আরও 2-1 বারের মতো সামান্য সামান্য পানি দিয়ে তারপর এটাকে কষিয়ে নিয়েছিলাম। তো যখন এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেল আমি তখন পানি দিয়ে 3 পিস মাছ দিয়ে দিলাম। রুই মাছ আগে থেকেই নুন এবং হলুদ দিয়ে ভেজে রাখা ছিল। তো এবার আমি ঢেকে রাখবো। এই যে ফাইনালি যখন এরকম হলো তখন আমি চুলাটাকে নিভিয়ে ফেলেছি চুলা। এবার আমি সার্ভ করে নিলাম। এভাবে রেঁধে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো হয়। সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ।